নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করব বলে। আজ এখন যে সংক্রান্ত তথ্য তোমাদের সামনে আমি উপস্থাপন করতে চলেছি, অবশ্যই একটা নয়, দুখানা টোটকা সম্পর্কে তোমাদের আজ জানাবো, যার দ্বারা স্বামী স্ত্রীর সম্পর্ক হবে মানে ভালো সম্পর্ক হবে, সুদৃঢ় বন্ধন হবে দুজনের মধ্যে। স্বামী স্ত্রীর মধ্যে কোনো তন্ত্রক্রিয়া মানে খারাপ কোনো তন্ত্রক্রিয়া করে যদি কেউ স্বামী স্ত্রীর সম্পর্কে নষ্ট করতে চায়, তাহলে এই টোটকা ক্রিয়াগুলি সম্পন্ন করার পর কখনোই সেই তন্ত্রক্রিয়াগুলি কাজ করবে না। ভালোভাবে সংসার করতে পারবে, সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে। বন্ধুরা, এখনকার দিনে এই জিনিসটা বেশিরভাগ সময় হয়ে থাকে স্বামী স্ত্রীর সামান্য এটা থেকে ওটা সামান্য কথাতেই সম্পর্ক ভেঙে যাচ্ছে, সম্পর্কটা ভেঙে গিয়ে একেবারে ডিভোর্সের দিকে চালিত হচ্ছে। এখন হামেশাই এগুলো হয়। সাধারণত এইগুলো হওয়ার ফলে সন্তানের ওপর বেশি এফেক্ট পড়ে। তো আমাদের সকলেরই উচিত সময় দিয়ে সম্পর্কটাকে সুন্দর করে রাখার। এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয় আমাদের স্বামী স্ত্রীর মধ্যে, সম্পর্কটার মধ্যে এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয় যার ফলে আমাদের সুন্দর সম্পর্ক হঠাৎ করে ভেঙে যায়। বন্ধুরা, একটা সম্পর্ক তৈরি হতে বেশ কিছুদিন সময় লেগে যায়, যেমন ধরো বছরের পর বছর, মাসের পর মাস। কিন্তু একটা সম্পর্ক ভাঙতে না জাস্ট কয়েক সেকেন্ডের ব্যাপার, 1 মিনিটের মধ্যেই একটা সম্পর্ক কিন্তু ভেঙে যায়। তাই সম্পর্কগুলো ভাঙতে দিও না, সম্পর্কগুলো আঁকড়ে ধরে রাখার চেষ্টা করো। বিশেষ করে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোভাবে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করো। যদি কোনো খারাপ প্রভাব তোমাদের সম্পর্কের ওপর পড়ে বা কোনো নেগেটিভ এনার্জির প্রবেশ বা কোনো কুতন্ত্রক্রিয়ার মাধ্যমে স্বামী স্ত্রীর সম্পর্ক একেবারে খারাপ থেকে দিন দিন খারাপতর হচ্ছে, তো সেইখান থেকে কিভাবে বেরিয়ে আসবে, কোন টোটকা ক্রিয়াগুলি করলে ভীষণভাবে ফললাভ করবে, সেই সম্পর্কে আজ তোমাদের সামনে আমি একটি ভিডিও উপস্থাপন করতে চলেছি। আশা করি আমার দেওয়া এই টোটকাগুলি থেকে তোমরা ভীষণভাবে উপকৃত হবে, ফললাভও করবে। মাত্র 5টা সপ্তাহ করে দেখো, হাতে নাতে রেজাল্ট পাবে। একটা টোটকা ক্রিয়া যেটা প্রথমে শেয়ার করব, সেটা মাত্র 5টা সপ্তাহের মধ্যেই রেজাল্ট পেয়ে যাবে। 5টা সপ্তাহ চলাকালীন তার মধ্যেই রেজাল্ট পেয়ে যাবে। আরেকটা টোটকা ক্রিয়া যেটা বলবো, সেটা করার 2 সপ্তাহের মধ্যে রেজাল্ট পেয়ে যাবে। তবে বন্ধুরা, যে কোনো টোটকা ক্রিয়া, আমি সর্বদা বলে থাকি, যে কোনো টোটকা ক্রিয়া সম্পন্ন করতে গেলে অবশ্যই নিজের মনের পজিটিভিটিটাকে কাজ করাবে। আর তুমি যাকে মানো, তিনি তোমার ইষ্ট দেবতাও হতে পারেন, বড় মা হতে পারেন, কৃষ্ণ হতে পারেন, তুমি যাকে মানো তার ওপর বিশ্বাস ভরসাটা রেখো। দেখবে এই ক্রিয়াগুলি যখন তাদের ওপর আস্থা ভরসা রেখে করবে, ভগবানের ওপর, এবং নিজের পজিটিভিটিটাকে কাজ করিয়ে ক্রিয়াগুলি সম্পন্ন করবে, হাতে নাতে রেজাল্ট পেয়ে যাবে। একটা কথা জানো তো বন্ধুরা, কথায় আছে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তাই এইসব টোটকা ক্রিয়া সম্পর্কে তর্ক বিতর্কে না গিয়ে জাস্ট একবার করে দেখোই না। সম্পর্ক বাঁচাতে কে না চায়? যদি দুতরফেই কেউ সম্পর্ক বাঁচাতে চায়, সেক্ষেত্রে ক্রিয়াগুলি করে দেখতে পারো, ফললাভ করবে। কী সেই বিশেষ দুটো টোটকা ক্রিয়া যার দ্বারা স্বামী স্ত্রীর বন্ধন সুসম্পর্কে তৈরি হবে, একটা সম্পর্ক তৈরি হবে, বা সকল প্রকার কুতন্ত্র ক্রিয়া থেকে একেবারে নিষ্কৃতি পাবে, সেই সংক্রান্ত 2খানা টোটকা ক্রিয়া আমি অবশ্যই তোমাদের জানাবো। তবে চলো তার আগে একটু আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। বন্ধুরা, আমি ওমের মা চ্যানেলে তোমাদের আবারও সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থও আছো, আমিও ভালো আছি। আমি তো তোমাদের ভিডিওর শুরুতেই বললাম, আজ তোমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক যাতে সুসংগবদ্ধ হয়, সুদৃঢ় হয়, একটা সুসম্পর্ক যাতে তৈরি থাকে, বা সেই সুসম্পর্কের কারণে যাতে নিজের সন্তানের ওপর তার এফেক্টটা ভালো থাকে, এই সংক্রান্তই তথ্য তোমাদের একটা জানাবো।
এখনকার দিনে যা হয়ে চলেছে, সামান্য কথাতে সম্পর্ক ভেঙে যাচ্ছে বা কোনো না কোনো কারণে হয়তো এমনও পর্যায়ে এমন সময় হয় যে বাড়ির বাইরে থাকলে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকছে, কিন্তু যখনই বাড়ির ভেতরে প্রবেশ করছো, বাড়িতে ঢুকছো, তখনই সেই সম্পর্ক একেবারে চুরমার হয়ে যাচ্ছে। প্রথম যে টোটকা ক্রিয়াটা বলবো সেটার জন্য একটা তামার বোতল হলে ভালো হয়। যদি তামার বোতল না থাকে তাহলে সেক্ষেত্রে বলবো কাঁচের একটি লাল বোতল দরকার, এবং তাতে খাবার উপযুক্ত জল রেখে দাও। ঠিক আছে? সেই জলটা তোমাদের বেডরুমে রাখো পূর্ব দিকে, পূর্ব দিকের কোণটায় যেখানে, সেইখানে রেখে দাও। এই জলের বোতলটি, অর্থাৎ তামার জলের বোতল হলে ভালো হয়, জলটি পরিপূর্ণ করে রাখবে, বা তামার যদি না হয় লাল কোনো কাচের বোতল, সেটা লাল বোতল হতে হবে, সেটাকে পূর্ব দিকে রাখবে। কবে রাখবে না, রবিবার দিন রাখবে, যে কোনো সময়। ঠিক আছে? এটা তোমার বেডরুমের পূর্ব দিকের কোণে, অর্থাৎ ইস্ট সাইড যেটা, সেইখানে রেখে দাও। পরপর 3 দিন রাখো, অর্থাৎ রবি সোম মঙ্গল রাখো। বুধবার দিন সেটা তোমার টয়লেটে গিয়ে ফেলে দাও, দিয়ে ফ্ল্যাশ দিয়ে দাও। এর মধ্যে কি হবে বলো তো, সেই জলটা ফেলে দিলে তো সেখান থেকে যে নেগেটিভ ঊর্জাটা প্রবেশ করেছিল তোমাদের মধ্যে, এইগুলো সাধারণত যেগুলো বলছি আমি, সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া বেশি হয়ে থাকে নানা রকম কুতন্ত্রক্রিয়ার মাধ্যমে। তো এই ক্রিয়াটি করে দেখতে পারো। যখন তুমি ফ্ল্যাশ করে দিচ্ছ, জলটা ফেলে দিচ্ছ, তখন সেই ফ্ল্যাশের মধ্যেই কিন্তু সমস্ত নেগেটিভ ঊর্জাটা একেবারেই বেরিয়ে গেল। ক্রিয়াটা টানা 5 সপ্তাহ করে দেখো বন্ধুরা, হাতে নাতে রেজাল্ট পেয়ে যাবে। একবার মেনে দেখতে পারো, করে দেখতে পারো, বিফলে যাবে না। এই তো গেল একটা টোটকা স্বামী স্ত্রীর সম্পর্ক সুদৃঢ় সুসংঘবদ্ধ রাখতে, ভালো সম্পর্ক রাখতে, সকল প্রকার কুতন্ত্র ক্রিয়া থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য। এই তো একটা তোমাদের সাথে শেয়ার করলাম টোটকা। 2 নম্বর যে টোটকা ক্রিয়াটা শেয়ার করব, তার জন্য তোমাদের স্বামী স্ত্রীর একটি ডুয়েল ফটো চাই। ঠিক আছে? জোড়া ফটো, স্বামী স্ত্রী একসাথে দাঁড়িয়ে আছো, সেইখানে যেন আর কোনো তৃতীয় ব্যক্তি না থাকে, সেখানে শুধু স্বামী স্ত্রীই থাকবে। তোমাদের দুজনের একটি ফটো চাই। সেই ফটোটিকে বাঁধাবে সোনালি কালারের ফ্রেম দিয়ে। তবে সেই ফটোটি বাঁধানোর আগে তোমাদের দুজনের পিছনে, মানে ফটোটির পিছনে, তোমার ফটোর পিছনে একটি এবং তোমার স্বামীর বা হাজব্যান্ডের ফটোর পিছনে একটি ময়ূর পালক, ছোট্ট ময়ূর পালক একটি রেখে দাও, চিটিয়ে দাও, চিপকিয়ে দাও। সেই ময়ূর পালকটি যেন কারোর চোখে না পড়ে। যখন দোকানে বাঁধাতে দিবে, সেক্ষেত্রে আমি বলি ফটোটার, দুজনের ফটোর ঠিক পিছন দিকটায় তো দুটো ছোট ছোট ময়ূর পালক চিটিয়ে দেবে, তারপর তার ওপর একটা হোয়াইট কালারের পেপার চিপকিয়ে দাও, দিয়ে সেটা বাঁধাতে দাও সোনালি কালারের ফ্রেম সহযোগে। ঠিক আছে? এটা করো। এই যে ময়ূর পালকটা চিটিয়েছো, এটা যেন গুণাক্ষরেও কেউ না জানতে পারে। তুমি যদি হাজব্যান্ড হয়ে থাকো, স্ত্রীর মঙ্গলের জন্য এটা করো, বা তুমি যদি স্ত্রী হয়ে থাকো তাহলে হাজব্যান্ডের মঙ্গলের জন্য এই ক্রিয়াটি করো, তবে সবার চোখের আড়ালে। এইভাবে একটি ফটো ফ্রেম বানিয়ে শুক্রবার দিনে বা বৃহস্পতিবার দিনে তোমার বাড়ির, তোমার যেটা বেডরুম, সেই বেডরুমে সেই ফটোটি ঝুলিয়ে দাও। 2 সপ্তাহের মধ্যে হাতে নাতে রেজাল্ট পেয়ে যাবে। এরপর আরেকটা কথা বলি, এই যে দুটো আমি ময়ূর পালকের কথা বললাম, ময়ূর পালকটা যেন ছোট্ট হয়, না হলে এটা বেরিয়ে চলে আসবে বা দেখা যাবে। এই ধরনের ছোট ময়ূর পালক যে কোনো বড় দশকর্মার দোকানে তুমি নির্দ্বিধায় পেয়ে যাবে। 10 টাকা করে দাম নেবে, চলে যাও, যে নিয়ে আসো। তবে ফটোর পিছনে চিপকানোর আগে এটি ভগবান কৃষ্ণের চরণে সমর্পণ করে রাখবে, গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে, কারণ আমরা সকলেই জানি ভগবান কৃষ্ণের কতটা পছন্দের। শুধুমাত্র ভগবান কৃষ্ণ না, কালী বা দুর্গারও পছন্দের, কালী মা কালীরও ভীষণ পছন্দের। তো মাতৃ আলেখ্যের কোনো যদি চিত্রপট বা বিগ্রহ থেকে থাকে, সেক্ষেত্রে তুমি তাঁর চরণেও এটা রাখতে পারো। ঠিক আছে? তারপর এই ক্রিয়াটি করে দেখো, হাতে নাতে ফললাভ করবে 2 সপ্তাহের মধ্যে। তাই বন্ধুরা, সম্পর্ক এতটাও ঠুনকো নয়, সম্পর্ককে ভেঙে যেতে দিও না। স্বামী স্ত্রীর সম্পর্ক সুসংঘবদ্ধ করে রাখতে এবং সুসম্পর্কে পরিণত করতে এই ছোট্ট টোটকা ক্রিয়াগুলি বা ছোট্ট টিপসগুলি মেনে ক্রিয়াটি সম্পন্ন করো। আরেকটা কথা, তোমাদের বেডরুমে অবশ্যই একটি কাঁচের বাটিতে করে বেশ কয়েকটা
কর্পূরের টুকরো রেখে দাও। এর ফলে কি হবে, কোনো নেগেটিভ এনার্জির প্রবেশ করতে পারবে না তোমার বাড়ির মধ্যে। সবসময় পজিটিভিটি তোমাদের মনের মধ্যে কাজ করবে, যার দ্বারা তোমরা ভালো থাকবে। বন্ধুরা, ক্রিয়াগুলি করো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আপনজনদের সাথে, কমেন্ট করে জানিও কিছু জানার থাকলে, নয়তো লেখো জয় বড় মায়ের জয়।